দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ, আপনার ঘরের চ্যানেল, আপনার মনের চ্যানেল। গোঘাটে বাম কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনা। সিপিএম নেতাদের অভিযোগ, বেশ কিছু সিপিএম নেতাকর্মীকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে। তাদের মধ্যে দুজনকে হসপিটালে ভর্তি করা হয়, আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একের পর এক জনবিরোধী নীতি এবং বর্তমান সময়ে মানুষদের যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই সমস্ত দাবি নিয়ে এই মহামিছিলের আয়োজন করেছিল সিপিএম। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ লাইভ, গোঘাট। তারপরে বাকি সব রয়েছে छोटी से कुछ नहीं देना है ऊपर के बाद টাঙ্গি করে চড়িয়েছে, টাঙ্গি করে পাটার দুঃখা দিব দিয়েছে। বাবুরামপুর থেকে এলসি থেকে হয়ে বদনগঞ্জ একটা সিপিএমের মিটিং যাবে, আমরা বসে আছি। হ্যাঁ, সেরকম একটা উদ্দেশ্য আছে যে যদি বেশি ভাষা লোক হয় যাবো, নাহলে আমরা চা দোকানে যেরকম বসে আছি এরকম বসে থাকবো। এই নিয়ে বাবুরা লোকজন 2-4 জন 10 জন এসে মানে খিস্তি খাস্তা, সে যা ভাষা পরিচয় বলে পরিচয় দেওয়া যাবে না। আর বাবুরা সব শুনলো, আর এসে বাবু আমরা বসে আছি এইরকম ভাবে দুইজনই পাশাপাশি, আর সে মারধর বলে দেখে যা, সে কি বলবো বাবা, সে দেখতেই পাচ্ছে তো কি। ফরিদ টিএমসির লোক। হ্যাঁ, তারপরে কি বাড়ি থেকে চিকিৎসার জন্য আসতে দিচ্ছিল না? এখন বাবু ওকে তুলে নিয়ে চলে গেল ওখানে, আমি সেখানেই পড়েছিলাম, ক্ষেত্রস্থলেই পড়েছিলাম। এই বাবুরা পুলিশ গাড়িরা ওরা পুলিশরা আমাকে তুলে নিয়ে এলো। হাসপাতালে ভর্তি করতেও বাধা দিচ্ছিল আপনাকে? বাবুরামপুর হাসপাতালে আসতে দিচ্ছিল না? এবারে পুলিশ বাবু দিকে কি করেছে আমরা তার বাবু তখন মানে জ্ঞান শুনলার কিছু জানি না। হ্যাঁ, আমার নাম ইদ্রিস আলী চৌধুরী। ছিল, ওরা পার্টি করতো আগে, ছোটো থেকে সিপিএম পার্টি করতো। এখন 62-64 বছর বয়স। ওরা পার্টি অফিসে মিটিংয়ে যাওয়ার জন্য ওরা রেডি ছিল যে মিটিংয়ে যাবো, আজকে মিটিং আছে, সিপিএমের মিটিং আছে শান্তিপুর এলসি গোড়াতে। ওরা কী করেছে, লাঠির চোটা করে বা টাঙিয়ে বললাম নিয়ে ওদিকে কাটাকাটি করেছে, রডে করে পা ভেঙে দিয়েছে। ওটা ফরিদ খান, তৃণমূলের লোক, ফরিদ খান বা তৃণমূলের লোক। ওরা দিকে আর চিকিৎসা করতে আসতে দেয় না, মোটামুটি গাড়ি পর্যন্ত করতে দেয় না। এমনই বাঁধা করেছে যে গাড়ি ফাড়ি কিছু করতে দেওয়া চলবে না। পুলিশকে আমরা খবর দিই, পুলিশ যথারীতি সহায়তা করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রস্থলে নিয়ে আসছে। হ্যাঁ, পুলিশই নিয়ে এসে ভর্তি করেছে। না না না, আমাদের কাউকে আসতে দেয়নি। সন্ত্রাস, অত্যাচার, অপশাসনের বিরুদ্ধে, জনবিরোধী কৃষি আইন এবং বিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে শান্তি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আমাদের এই মিছিল অত্যন্ত সন্ত্রস্ত এলাকা হলেও সংগঠিতভাবে উৎসাহের সঙ্গে হচ্ছে। কিন্তু আপনাদের মিছিলে আসা কেন্দ্র করে আজ বাবুরামপুরে একজনকে মারধর করা হয়েছে, কি বলবেন? 2 জনকে হাসপাতালে পাঠাতে পেরেছি, আরও কয়েকজন বিভিন্ন গ্রামে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওরা সমস্ত মিছিলকে বন্ধ করার জন্যে গতকাল থেকে সব হুমকি চালাচ্ছে। আজকে তার চূড়ান্ত চেহারা আমরা দেখি। সম্পূর্ণ মিথ্যা। স্থানীয় সূত্রে আমার কাছে যতটুকু খবর আছে আমি জানি যে বিগত দিনে মিছিলে তো কোনো ঘটনা ঘটেইনি। বিগত দিনে পশ্চিমপাড়া অঞ্চলে সিপিএমের হারবার বাহিনী যেভাবে নারকীয় সন্ত্রাস করেছে এবং বহু তৃণমূল কংগ্রেস সঙ্গে খুন করেছে, আজকে তাদের কিছু একটা অংশ গোলমাল পাকানোর চেষ্টা করছিল। সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের ফলে যদি কিছু ঘটে থাকতে পারে, এটুকুই আমাদের স্থানীয় সূত্রে জানা গেছে। আর এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ